الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم فذوقوا لأنفسكم ما كنتم تكنزون صدق الله العظيم محترم बुजुर्ग दोस्तों, अल्लाह तबारक व तआला शहर रमज़ान আমাদের অনেকটাই আমরা মাঝামাঝি চলে এলাম। এটা মাগফিরাতের আশা রাখি। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু জান্নাহ, আর আখির হলো গিয়ে জান্নাতের ফয়সালা। তো তিনটে আশারা আছে। প্রথম আশারা অতিক্রম করে দ্বিতীয় আশারা আমরা চলেছি, আর দ্বিতীয় আশারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাতের ওয়াদা করেছেন। বান্দা জীবনে অনেক গুনাহ হয়ে থাকে, আর গুনাহ সে নিজে হয়তো অনেক গুনাহ জানে না করার পরে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আলী জাত, তার সিফাত, তার শান, তার কুদরত এত অসীম যে আপনার ভুলে যাওয়া সমস্ত জিনিসগুলো তিনি এক এক করে আপনাকে স্মরণ করিয়ে দেবেন। সেই জন্য আপনার স্মরণ না থাকলেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সব স্মরণে নকদাতুন, সেই দিকটা ভেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা অপশন দিয়েছেন যে মাগফিরাতওয়ালা আশারায় তারা নিজের জীবনে যেভাবেই যেখানে যা গুনাহ করেছে, হকুকুল্লাহর যদি গুনাহ করে থাকে বান্দার সাথে আপসের মধ্যে সেখানে নিজে নেবে, মিটিয়ে নেবে। আর বাকি যত গুনাহ করেছে সগীরা কবিরা যাহা কিছু জাহির বাতিনি সমস্ত কিছু গুনাহ তওবা করে, আর তোবার মতো হবে। এটা হচ্ছে গিয়ে মাগফিরাতের আশারা। আল্লাহ মাগফিরাত করার জন্য প্রস্তুত আছে। আমরা যত মাগফিরাতের প্রত্যাশা, যত আমরা অন্তর থেকে মাগফিরাত চাইব, আল্লাহ তাআলা তার থেকে বেশি দেবেন। এই জন্য এই আশারাটা বিশাল মাগফিরাত। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহরে রমজানের মধ্যে প্রথমেই ইতিপূর্বে কখনো করেনি হাদারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে উপস্থিত হলেন, আর প্রথম সিদ্ধে পা রাখলেন আর বললেন আমিন। দ্বিতীয়তে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয়তে পা রাখলেন, বললেন আমিন। এইদিকে মাগফিরাতের ওয়াদা করেছেন, সেই সূত্রে কথা বলতে হয় যে প্রথম সিজদায় পা রাখলেন তখন আমিন বললেন, ফের দ্বিতীয়, ফের তৃতীয়। তো সাহাবারা নতুন একটা জিনিস শুনতে পেলেন, ইতিপূর্বে কখনো শোনেননি। তাই জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল, আপনি এইভাবে যে আমলটা করলেন আমরা প্রথম দেখলাম, এর কারণ আমিন মানে কি? আমিন তো তখনই বলা হয় যখন কোনো দোয়া হয়, তাতে আমিন বলা হয়। সূরা ফাতিহা শেষ করলে ইমাম সাহেব মুক্তাদি আমিন বলেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে কিছু বোঝা গেল না, আমিন আমিন আমিন, এটাই বোঝা গেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি আমিন বলতেই চাইছিলাম না, কিন্তু আমাকে হুকুম করা হয়েছে যে হ্যাঁ আপনি আমিন বলুন। আর আমিন বলে এটাকে আপনি আরো স্ট্রং করে দিন, মজবুত করে দিন, পাক্কা করে দিন। সেটা কি? প্রথম যখন প্রধান সিজদায় পা রাখি তাহলে ধ্বংস হয়ে যায় ওই ব্যক্তি যে রমজান মাসে রমজান পেল। আল্লাহ অনেকেই রমজান পাননি, যা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আর অনেকে আমরা পেয়ে আছি। শক্তি আছে, সবল, সুন্দর শরীর, কোনো অসুবিধা নাই, বা একটু একটু যা আছে তাতে কোনো অসুবিধা, হ্যাঁ রোজা রাখতে পারে, সারাংশ রোজা রাখতে পারে, সে রোজা রাখলো না, তা সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল চুপ ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম, আপনি চুপ কেন? আপনি আমিন বলুন।
তা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলা মানে সেটা কি অবস্থায় দাঁড়াবে সেটা আর বলে বোঝানো যায় না। তা আল্লাহ রাসূল বলে আমিন, তার মানে হলো হ্যাঁ তাই হোক। কিন্তু প্রথমেই কথা বলে বলতে চাচ্ছেন না, জানতে তো আমার উম্মত এরকম অনেক হবে, তো উম্মত দিলে কে বদয়া করবে, কিন্তু বলে না আমিন বলুন, আমি দোয়াটা বদয়া করছি আর আপনি আমিন বলুন। জিবরিল আলাইহিস সালাম বদয়া করছেন, আর জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, আর ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবী মানব দানব সৃষ্টি সেরা আল্লাহর পরে যিনি, তিনি আমিন বলছেন। কেসটা ভয়ানক জটিল। যারা রোজা রাখি না তারা শুধু এই শব্দের উপরে যদি একটু চিন্তা ভাবনা করে থাকি তাহলে বুঝতে পারবো যে আমরা যারা শরীর সুস্থ আছে, রোজা রাখতে পারি, যাদের ওপর রোজা ফরজ হয়েছে তারা কারা? যারা 15 বছর বয়স প্রাপ্ত হয়েছে, বালেগ হওয়ার 3টি লক্ষণ, নাইট ফলস হবে, কিংবা তার মোচ বার হবে, আর কিংবা সে 15 বছর বয়সে পদার্পণ করবে। এই 3টের মধ্যে কোনো একটা হলে 3টি হতে হবে তার মানে না, তার উপর রোজা ফরজ হলো, আজকে থেকে তাকে আর কেউ বাঁচাতে পারবে না। এই 15 বছর বয়স শুরু হলেই পরে তার উপরে এটা অপরিহার্য কর্তব্য। একটা 60 বছর 40 বছর উপর যেমন হুকুম তার উপরে সেরকম হুকুম, শরীয়তের সমস্ত বিধান তার উপর লাগু হয়ে গেল। তার আগে ছিল ঢিল ছিল, পড়ার জন্যে গার্জেনকে শাসানো হতো, আপনি বলুন, আপনি পড়ান, আপনি অমুক করুন তমুক করুন, কিন্তু এখন আর গার্জেন ফার্জেন শাসন কোনো ব্যাপার না, ডাইরেক্ট তার উপর ফিট হবে। শরীয়তের যত আযাব আছে, গজব আছে, ভালো মন্দ সব কিছু তার উপর সব ফিট হতে হবে। এক কথা, শরীয়তের সমস্ত হুকুম একজন মানুষের জন্য যেমন হয় সেই রকম ভাবে ওই বালের বাচ্চা এবং বাচ্চি, ছেলে এবং মেয়ে তাদের উপর। এইবার আমরা আমাদের সন্তানদের খেয়াল করি, আমাদের মেয়েদের খেয়াল করি, তারা যে সুস্থ থাকে, তারা যে সবল থাকে, আর তারা যদি আমরা বাড়িতে রোজা না রাখি তাহলে পরে সেই সন্তানকে আমি কোন জায়গায় পাঠাতে চলেছি বা তারা কোন জায়গায় যাচ্ছে, খুব শোচনীয় বিষয়। এর মধ্যে শুধু ফরজ হচ্ছে না, এর মধ্যে একটা জিনিস হয়ে যাচ্ছে, জিবরিল আলাইহিস সালাম বদয়া করছেন আর বিশ্বনবীকে দোয়া করতে আমিন বলতে বলছেন। কেসটা এত জটিল। তো এই জন্যে মুসলমান বাচ্চাদের হলো জন্ম হওয়ার পরে যখন থেকে সে কথা বলতে পারবে, যখন থেকে স্বতঃস্ফূর্তি সে রাখার চেষ্টা করবে, তাকে 2 ঘন্টা রোজা রাখা, 3 ঘন্টা রোজা রাখো, 4 ঘন্টা রোজা রাখো, 5 ঘন্টা রোজা রাখানো, 1 বেলা রোজা রাখানো, তোমার হাত রোজা, তাহলে এইভাবে তাকে খেলা তামাশা করে করে বুঝিয়ে তাকে ঠিক একটা রোজা প্রথম বছর রাখিয়ে দিয়ে একটা, দ্বিতীয় বছর, দ্বিতীয়, তিনটে, দেখা যাবে তাকে বলতে হবে না। 15 বছর বয়সের আগে আগেই সে ছেলে অলরেডি সমস্ত রোজা রাখি, সে মেয়ে অলরেডি রোজা রাখি, জানবে এটা তো কিসমত, ভাগ্য। আর তা না হলে এটা জটিল কেস। কেসটা যত জটিল, আমার বলা যতই হোক না কেন, ওই জটিলতা আমি যেতে পারবো না, বোঝানোর দরকার নেই, বোঝাতে পারবো। দ্বিতীয় হলো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসা, যে মুহাম্মদ রাসূলুল্লাহ আযান হয় কি যে কোনো প্রকারে আল্লাহ রাসূলের নাম এলো, তারপরে দরুদ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবাদের নাম শুনলে কি বলতে হয়? রাদিয়াল্লাহু আনহু, আবু বকর, ওমর, এরকম করে অনেকেরা বেতুকিদের নাম ডাকে, মনে হয় যেন তার বাপ, তার মা, এরকম নয়। যাদের সামনে কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে তারা সাধারণ মধ্যে নেই, ওনাদের নাম শুনলে পর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ ওনার উপর রাজি হয়েছে। সাহাবাদের পরে যারা আছেন ওলি আল্লাহ, কুতুব, আবদাল, তাদের বললে রহমতুল্লাহ বলতে। এগুলো হলো পরম্পরা, আল্লাহর তরফ থেকে ফাঁস দেওয়া আছে যে তাদের নামের উপর, নাম শুনলে সেখানে গৌরব এবং তাদের উপর দোয়া করা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছের লোক এবং আল্লাহর বড় প্রিয় পাত্র লোক, এনাদের সাহাবাদের নাম শুনতে রাদিয়াল্লাহু আনহু বলতেই হয়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে পরে দরুদ পড়তে হয়। আযান হচ্ছে, আপনি চায়ের দোকানে থাক আর আপনি জান্নাতি থাক আর যেখানেই থাক, হাসপাতালে থাক, যেখানেই থাক, আপনার কানে যে আওয়াজ বোঝায় ওইখানে দিয়ে ঠোঁটে হেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি আমি দুনিয়ার মগ্নতি হোক আর জানি না কোন জান্নাত কোন ঝামেলা, বললি বা কি কষ্ট হতো তাও বুঝি না,
আর কেনই বা বলে না, কি বা ভেবে বসে আছে, কি বা ভেবে বসে আছে তা জানি না। তা সে ওই কাজটা করে যে দরুদ পড়ে, নানা রকমের ঝঞ্ঝাট সে লেগে থাকে। তো এইরকম বেখেয়ালে থাকা আর এই নামকে দরুদ না পড়ে নিজের মতো করে চলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর কোনো গুরুত্ব না দেওয়া, একটা মনের মধ্যে দাগ না কাটা, মুখ থেকে একটা সামান্য শব্দ বার না হওয়া, এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে আপনার নাম শোনার পরও দরুদ পড়ে না। আল্লাহ রাসূল ইতস্ত করেছেন, বলছেন না আমিন বলুন। ফের ওই পূর্বের নাই আমিন বললেন। তো তৃতীয় হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে বললেন যে ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যার মা এবং বাপ উভয়ের মধ্যে কোনো একজন যে কোনো অবস্থাতে কিংবা বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছে, আর তার সন্তানেরা তার খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল ইতস্ত করছিলেন, বলে না আমিন বলুন। আমিন বলা করালেন, আমিন বলে ধ্বংসই হয়ে গেল। তাহলে দুটোর মধ্যে তো মোটামুটি আমার তিনটি ঠিক আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। নাম তো চায়ের দোকানে যদি থাকা হয় তা মনে হয় ওটা কোনো দুনিয়ার খেয়াল থাকে না। আর সব থেকে চায়ের দোকানে সময়টা বেশি যায়, মাশাআল্লাহ, বৈরবের বিষয়। আর দর্শন তো পড়া আমাদের মনেই হয় না। এই তিনটি জিনিস কখন আমরা করবো না ইনশাআল্লাহ। কি বলছেন? বলে চুপ থাকাই ভালো নাকি? আরে ভাই ইনশাআল্লাহ এই করবো না, আমরা করব যে সবাই এই দরুদ পড়বো, মা বাপের খিদমত করবো এবং রোজা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি বললে মামলা করে করা থাকবে, সে যে ইনশাআল্লাহ বলার জন্য মামলা করছে নাকি আমাকে? যে কুসুমে বাজার মধ্যে ইনশাআল্লাহ বলে না, ইনশাআল্লাহ বলে ফেসে যায় কি কে সমাজ? আরে ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলতে কষ্ট। ইনশাআল্লাহ বলতে পারেন, ইনশাআল্লাহ বল সোনা কাহা পে ঘটনা হয়েছে, ইনশাআল্লাহ বলতে পারে না। আর যদি বলো যে জায়গা না বলো দরকার সেই জায়গায় বলি, শেখার দরকার। ইনশাআল্লাহ চুপ করে বসে আছে, যার বিয়ে হয় সে তাকে দু তিনবার বলতে হয় যে কবুল কথা বলে কবুল বলো, বিয়ে করতে এসে মসজিদ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হক হিসাবে যেমন রোজার ফরিজা বয়ান করেছেন, এর সাথে সংযোগ একটা আছে, যেমন কোরআনের এর সাথে সংযোগ আছে জাকাতের আয়াতে প্রথম একটা আয়াত পড়েছি, বেশি বলার সময় নাই, আর সময় থাকলেও মানে এই যে সময় আছে এই সময় তো নাই, আর এর পরে তো কোনো বলা যাবে না। আর এত ডেঞ্জার আমার বললে পরে আমার আবার খাতির থাকবে, কিন্তু কোরআন খুব ডেঞ্জার বলছে। আপনি ওয়ালামু আন্নামা গানিমতুম 10 পারা হাত পারা থেকে নিয়ে ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা ওয়ালা ইউনফিকুনাহা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই আয়াতটা পড়লাম। এই আয়াত আপনি স্বচ্ছভাবে মোবাইলেও চাইলে আপনি দেখে নিতে পারবেন, আর যেখানে দেখবেন, বিশেষ করে যে ভাইরা যাকাত দেন না তাদের জন্য। ইহুদি নাসারা যাকাত তো দূরের কথা, হালালকে হারামের সাথে মিলিয়ে হারাম হালাল মধ্যে ডিভাইড করতো না ওদের আলিমরা। তো এই আয়াতের অভিশাপ করা হয়েছে যে যারা হককে বাতিলকে হকের সাথে মিলাওয়াত করে খায় তাদের ঠিকানা জাহান্নাম। তারপরে পার্সোনালভাবে আমাদেরকে বোঝানো হয়েছে যে যে সমস্ত মানুষ ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা, যারা সোনা এবং চাঁদি সংগ্রহ করে রেখেছেন, ওয়ালা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় খরচা করতে চান না, ফাবাশশিরহুম, তবে তোমার জন্য একটা সুসংবাদ শুনে রেখে দাও,
बिआज़ाबिन अली, দুঃখ দেনেওয়ালা আযাব, যেদিন ওপরের চাপে ভিতরের কলিজা পর্যন্ত পুড়ে যাবে, সেদিনকার আযাবে তুমি প্রস্তুত থাকো। যদি সোনা থাকে, রূপো থাকে, মাল থাকে, তার মালের যে পার্সেন্ট যে হিসাব করে বোঝানো হয়, সে মাল যে বক্তব্য দিচ্ছে তারই থাকে, তার ওই মশলা আছে। ও মৌলবী কেউ ছাড়বে না, মুফতি কেউ ছাড়বে না। ও ভাষণ দিয়ে পরিত্রাণ পাবে, ও পাবে না। ভাষণ দেওয়ার কাজ না, এটা আমল করার কাজ। তা তার জন্যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই সোনা এবং রূপো এবং পয়সা বা আরো প্রপার্টি আছে, যেগুলো ব্যবসা পারপাসে আছে, দোকান আছে, দোকানে মালে তিজারত, যেটা মালে তিজারত ব্যবসা পারপাসে যেটা মাল, সেই মালের আপনি যাকাত দিবেন না, তো আপনাকে কাউরি জবরদস্ত করার ক্ষমতা নাই। আল্লাহ বলেছেন ওর বোঝাপড়া আমি নিজে করব। কি বোঝাপড়া করব? কিয়ামতের দিনে ইয়ামা ইউহমা, ওই কিয়ামতের দিনে জাহান্নামের আগুনে ওই জিনিসগুলো ওর বলাবো, সোনা চাঁদি ও পুরো পয়সা গলিয়ে দিয়ে ওটা একটা আগুনের মধ্যে গনগন করবে। ফাতুকুয়া বিহা জিবাহু, ফার্স্ট চান্সে ওরে কপালে ছেঁকা দেওয়া হবে, জাহান্নামের আগুনে গরম করে ছেঁকা দেওয়া হবে কপালে। ওয়াজুহুরুহুম, জুনুবুহুম, এই দুটো বাজুতে এদিকে আর এদিকে ছেঁকা দেওয়া হবে। ওয়াজুহুরুহুম, তার পিঠে কোমরে ছেঁকা দেওয়া হবে। আর তাকে বলা ফাযুকু, কেমন মজা লাগছে? সে বলি আমার মজা হচ্ছে আমার সাথে, ফাযুকু, এই মজা তুমি চাখো। তুমি এটা জমা করেছো না? মা কুনতুম তাকরিজুন, তুমি এই জন্যই তো জমা করে রেখেছিলে। যাকাত দিতে খুব কষ্ট হয়েছিল না তোমার? তা যাকাত দিলে পরিপক্ত পাক হয়ে গেল, ওটা অভিশপ্ত জিনিস থাকতো না, ওটা আপনার সপক্ষে হতো, ওটা আপনার জামাত নাজাতের কারণ হতো। এখন ও বিপক্ষে চলে গিয়েছে বলে আমার কোনো ব্যাপার নাই, আমি তো এইসব চাইনি। তো তুমি না চাইলে তোমার মালিক তো এটা করবি। তা ওই জিনিস ওকে বলিয়ে ওই জিনিসই যখন দেওয়া হবে, তো ও বলে এটা বছর কি হচ্ছে? তা বলে মা কুনতুম তাকরিজুন, এটা হচ্ছে যেটা তুমি জমা করো সেই জিনিসটা তোমার উপর চাপছি। আল্লাহ চাইলে অন্য জিনিস নিয়ে আযাব দিতে পারতেন, ওইটা বলিয়ে ওইটা নিয়ে ওই দিন এটা সেখানে বলবে মা কানাস্তুম হাযা মা কানাস, এটা তোমার সেই সম্পদ, এটা অন্য নয়। সুতরাং আমরা এই ওয়াইদ এবং আযাব থেকে বাঁচার জন্য পরিপক্ত মশলা জানা থাকলে আলহামদুলিল্লাহ, না জানা থাকলে আলেমের গাদা আছে আমাদের এলাকায়। বিশেষ করে আপনি মশলা জেনে নেন যে সোনা কিছু রূপো, কিছু পয়সা, কিংবা আপনার মালের তিজারত, যে মালের উপর আপনি ব্যবসা করছেন, দোকান ভরা মাল আছে, ওষুধের দোকান আছে, হার্ডওয়্যার সেট মাল আছে, এগুলোর উপর যাকাত আছে। যারা চামড়ার ব্যবসা করে তার যে সমস্ত চামড়া আছে সেই চামড়ার উপর মালের সব যাকাত হবে টোটাল। তারপরে আপনার মরাই ধান বাঁধা আছে, গাদা ধান বেঁধে রেখে দিয়েছেন, সেগুলো একটা টাকা 3 বছর 4 বছর 5 বছর 6 বছর ধান বেঁধে রেখেছেন, মরার পর মরাই। গাড়ি কিনে রেখে দিয়েছেন, গাড়ি হয়তো কয়েকটা গাড়ি কিনে রেখে দিয়েছেন, ব্যবসা করে বলুন, গাড়ি ব্যবসা, শোরুমওয়ালারা, ওরা টোটাল হবে। যে 4 চাকার গাড়ির ব্যবসা করছে, 4 চাকা আপনার ব্যবহারের তো 4 চাকা নয়, ট্রেলার ব্যবহারের জন্য নয়, ব্যবহৃত জিনিসের উপর নয়। ব্যবহৃত জিনিস শুধু একটা উপর দেখাচ্ছে, সোনার উপর, বাকি ব্যবহৃত জিনিস জানে। আপনার যদি 1 কোটি টাকা দামের গাড়ি থাকে 4 চাকা, তার উপর দেখাতে হবে। আপনার 2 কোটি টাকা দামের মোটরসাইকেল থাকলে আপনার দেখাতে হবে। কিন্তু মালে তিজারত, যেটার উপরে বিজনেস করবেন, কোন জায়গায় রাস্তা ধারে জমি কিনে রেখে দিয়েছেন যে এটা প্রমোটের ব্যবসা করছে, যে পরে আমি এটাকে মাল বেশি হলে পরে ছাড়বো, তা যে বছর কিনেছেন সেই বছর থেকে যত বছর পরে আপনি এটা মাল ছাড়বেন তখন তো আমার টাকা দিতে হবে প্রত্যেক বছর। কিংবা কোনো মানুষের কিছু মাল আছে, পয়সা আছে, আর কিছু সোনা আছে, যা ঋণ আছে পয়সাটা দিয়ে সব শোধ হয়ে গেল, আর আমার কাছে একটা টাকাও নেই, শুধু আমার কাছে সোনা আছে কিছু আর রূপ আছে কিছু, আর নিজের খাওয়ার পর্যন্ত ঠিক মতো না, কাজ যে খাবো দিনা করে খেতে হবে। কিন্তু সোনা রূপ এতটা আছে যে 2-4 লক্ষ টাকার হবে, কি 1 লক্ষ টাকার হবে, সোনা আছে রূপ আছে। তা বলছে ওইটাকে বিক্রি করে টাকা দিতে হবে, ভারী ঝামেলা। কথা বলে বললাম কি জানি, আজকে খাওয়ার মতো কিছু নাই, কিন্তু সোনা 3-4 ভরি কি 2 ভরি আছে, রূপ 2 ভরি 3 ভরি আছে। তা ওইটাকে বিক্রি করে ওর পার্সেন্টে বার করে টাকা দিতে হবে। আর তা না পরে জাকাত না দিতে হলে পরে
ওর আপনার নিসাবটা রেখে না, খতম করবেন। সোনা রাখলে পরে, এতটা মাল রাখলে পরে আপনার ঋণ ফি শোধার পরে একটা টাকা নেই জাকাত দেওয়ার মতো, ওই সোনা বিক্রি করতে হবে। আর যদি এমন কারণই হয় যে ব্যবসা পারপাসে কোনোটির ব্যবসা করতে, জমি কেনা আছে 10 কোটি টাকা, কিন্তু কাছে একটা টাকা নেই, আমি কি করে দেবো? থাকলো পেন্টিং থাক, এবছর থাক, যখন বিক্রি করবে যে বছর তিনি সেই বছর সব হিসাব হতে লাগবে, সব দিতে হবে। আর যদি না দেয়, সে না দেয় না, তা দেয় বাবা। সে যদি না দেয়, না দেয় বাবা। মাছের পুকুর আছে, গাদা, বিভিন্ন জায়গায় মাছ, সব গাদাতে জানে পুকুরে এত টাকা, পুকুরে এত মাছ আছে, মাছের ব্যবসা। সে বলছে আমাকে টাকা নেই, জায়গা শুরু দেবো। 50টা পুকুর নিয়ে বসে আছেন, ওটা কি হবে? পুকুর। আর পুকুরে মাছগুলো কি হবে? পুকুরে মাছগুলো কি হবে? ব্যবসা করছে না? হ্যাঁ। তা এগুলো কি বাগান নিয়ে বাড়ি আছে, বাগান, গাদা বাগান নিচ্ছে, বাগান, এখানে বাগান, ওখানে বাগান, ওখানে বাগান, বাগান, সব বাগান নিয়ে বসে আছে, আম আছে বাগানে, মালের বাগান দেখান দেয়। সেই জন্যে আমরা মশলা জানলে পরে আলহামদুলিল্লাহ, না জানলে জানার চেষ্টা করবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা আমাদের জন্য ফায়দার কাজ করেছেন, আমাদের জন্য ফায়দার কাজ করেছেন। মালের যদি আপনি একটা অংশ বার করে দেন, যেটা বলেছে কে 100 টাকায় 97.5 টাকা আপনার, আর 2.5 টাকা হলো সাহেবের। তারপর জাকাত শুধু মাসার জন্যই নয়। এখনই একটা ভাই মশলা জিজ্ঞেস করেছেন, এখন দেরি হলে বলে দিচ্ছি মশলাটা আপনার, যে আত্মীয় স্বজনকে এখন মাত্র আগে হচ্ছে ফোনটা করছেন, ওই যে আত্মীয় স্বজনকে জাকাত দিতে গেলে মুখ বেকার, তাহলে কি করবো? মুখ বেকার কাজই তো করছে আমরা, তো মুখ বেকাবে না? রোজার মাসে সে কি জাকাত যা দিচ্ছি, সে তো বুঝতে পারছে যে আমাকে জাকাত খাওয়া চাইছিস, যে আমার আত্মীয় হয়েছিস, মুখ বেঁকবে না। ওইটাই যদি যাওয়ার দরকার ছিল 2 মাস আগেও তো আমার জাকাত তো এই মানে রোজার মাসেই বার করতে হবে। আপনি অনেকটা জাকাত বার করেন, আপনি একবারে পেরে উঠবেন না, আপনার অসুবিধা হয়, কলজি ব্যথা হয়, আপনি সারা বছর অল্প অল্প জাকাত বার করতে পারেন। সেই আত্মীয়কে স্বজনকে আপনাকে দিয়ে আসা দরকার ছিল অন্য মাসে, এখন রোজার মাসে ওই সিমই আর আপনি লাচ্চা আর মাসের মধ্যে তো কাপড়, তাকে দিচ্ছি, তার কলজি পুড়ে যাচ্ছে, বলছি ছি 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 ছি, আমি ভিড় করে খাবো ওই জায়গা, তোরই জাকাত করে আমি খাবো, সে বলবে না? তা হকাতে বলে তাকে ওইভাবে দেওয়া যাবে না। আর আপনি যদি এতটা মালদার হন, তাহলে জাকাত দেবেন কেন? আপনার আত্মীয় কেন জাকাত খাওয়াবেন? সে গরিব বলে তার যে পয়সা হতো, আর যদি দিতেই হয় তো এমন ভাবে দেন সেই জন্য বুঝতে না পারে। আর সেই যে প্রকৃত জাকাত খানেওয়ালা হয় তবেই জাকাত দেবেন। আর যদি জাকাত খাওয়ার মতো উপযুক্ত না হয়, তাকে আপনার হাদিয়া আর দান করা এটাই প্রযোজ্য, তাকে জাকাত খাওয়ানো প্রযোজ্য হবে না। সেই জন্যে অনেক মানুষ মনে করে আমার আত্মীয় দিত, ভেতরে ভেতরে সে কাঁদে, সে খুশি হয় না। আমি সব ক্ষেত্রে বলছি না, এরকম মশলা আমাদের সামনে আসে যে আত্মীয় স্বজনরা ভালো চোখে কোনোদিন দেখে না, ঈদের সময় পাঠাচ্ছেন, আরে পাঠাচ্ছেন কাপড় কিনে পাঠাচ্ছেন, আর কাপড় পাঠানোর সময় পাঠানোর তো আপনার অধিকার নাই, তাকে পয়সা দেবেন, সে কি করবে সে দেন, যদি জাকাত দিয়ে থাকেন। আর যদি হাদিয়া দেন, তাহলে আপনি যা ইচ্ছা তাই দিবেন, জাকাত তার হক, তার মাল দিয়ে আপনি মুরব্বিতি করবেন, মুসুলি করবেন, সে আপনার যেমন তাই করবে, ও মালটা তার, আপনার মাল নয়। আপনার যদি মাল হয়তো আপনি জাকাত দিতেন কেন? কি আপনার মালে আপনি জাকাত দিচ্ছেন, ওই জাকাতের মালটা আপনার নয়। সেই জন্যে আত্মীয় স্বজনদের দেওয়ার বিষয়ে একটা পার্সোনাল ভাবে এমন ভাবে দিতে হবে, যদি সে পরিকল্পিত হকদার থাকে, তার অন্তর শেষ না পৌঁছে, তাকে বলে দিতে হবে না যে জাকাতের মাল, এটা বলার দরকার নাই। এবং তাকে তার সম্মান বজায় রেখে দিন, অন্য মাসে দিন, আগে ভাগে দিয়ে দেন। এই সময়ে তাহলে তখন দেন একই পরিবার যে এক ভাই গরিব হয়, কি একটা বোন যদি গরিব হয়, তার কত মাথা নত হয় জানেন? আপনি যদি মন করে খুব খুশি হলাম, সে মনে মনে কান্না করে যে হারে আমার জাকাত খেতে হচ্ছে, আমার ভাইয়ের জাকাতের মাল দিয়ে গেল। সেই জন্য আত্মীয়দের এটা হলো যে আগে ভাগে দেওয়া দরকার, আর তা নাহলে হাদিয়া তো উপা যত পারেন দেবেন। আল্লাহ আমাদের বলার থেকে শোনার থেকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।